করে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আজকে হচ্ছে বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী। তো প্রথম মঙ্গলচণ্ডীটা করতে পারিনি, এটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলচণ্ডী। তো বাড়ি ঘর সমস্ত সকাল সকাল মুছতে শুরু করে দিয়েছি। তো প্রথম মঙ্গলচণ্ডীটা জানো তো করতে পারিনি, এতটা মন খারাপ করছে। এবছর আবার 5টা মঙ্গলচণ্ডী পড়েছে, মানে আরও এখনও 4টা বাকি আছে। তো এইটা হচ্ছে দ্বিতীয় মঙ্গলচণ্ডী। তো আজকে যথারীতি ভালো করে পুজো দিতে হবে। আর আমাদের জানো তো, মানে প্রথম মঙ্গলচণ্ডীটা আর দ্বিতীয় মঙ্গলচণ্ডীটা ভালো করে মানে পাষাণ সাজিয়ে, যেমন কলার থোকা টোকা দিয়ে হয় না, তো তোমরা কি বলো জানি না, আমাদের মধ্যে পাষাণ বলে। ওই পাষাণটাকে ভালো করে সাজিয়ে নিয়ে দিয়ে আসতে হয়। আর বাকি মঙ্গলচণ্ডীগুলো তো অত না, ফলমূল কেটে দিলেই চলে। তো প্রথম মঙ্গলচণ্ডীতে যেহেতু দিতে পারিনি, তো একবারে আবার শেষেরটাতে দেবো, মাঝখানেরগুলোতে দিতে পারবো না। তো আমাদের এখানে শিবালয়ে যেহেতু পুজো হয়, তো শিবালয়ের পুজোটা জানো তো সকাল সকাল হয়ে যাবে। তো আমি অনেক চেষ্টা করলাম যে শিবালয়ের পুজোটা ধরার জন্য, কিন্তু জানো তো পারলাম না, কারণ শিবালয়ের পুজো আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো প্রথমে আমি জানতাম যে 10টার দিকে হবে, সেই কারণে একটু আস্তে সুস্তে কাজগুলো করছিলাম। তারপরে হঠাৎই বলছেন যে না, 9টা থেকে বসবে। তো হঠাৎ করে তো আর অত তাড়াতাড়ি করে করা যায় না। তো আমাদের বাড়ির পাশে মন্দিরে আবার একটা, মানে সবাই মিলে, এটা আবার ঠাকুর দিয়ে হয় না, নিজেরাই ছোট্ট করে পূজা করা হয়। সেখানে গিয়ে আজকে পুজোটা দিয়েছিলাম। তো এই যে কিছুটা জামা কাপড় ছিল, আমি যদি জানতাম যে পুজোটা আগে বসবে, তাহলে এগুলো কোনো কিছুই করতাম না। ঘর বাড়ি মুছে নিয়ে সকাল সকাল স্নানটা করে নিতাম। আমি যেহেতু ভাবলাম যে দেরি হবে পুজো হতে, 10টা থেকে বলেছে, তাহলে আমি 9টার দিকে স্নান করে সমস্তটা জোগাড় করে বাড়ির পুজো করে চলে যেতে পারবো। কিন্তু এতটা তাড়াতাড়ি হয়ে গেছে, আমি সেটা মানে পরে বুঝতে পারলাম যে 9টা থেকে বলেছিল। তো আমি শুনতে হয়তো ভুল করেছি, কিংবা আমাকে হয়তো মানে 10টা থেকেই বলেছিল। তো যাই হোক, পুজোটা করতে পেরেছি, এটাই অনেক। মানে আমি তো ভাবছিলাম যে কোথায় পুজো দিব, না হলে আমাকে আবার বাবার বাড়ি যেতে হতো জানো তো। তো ওখানে গিয়ে পুজো দিতে হতো। তো বাবার বাড়িতেও আবার অসুবিধা হয়, এখান থেকে অতটা যাওয়া উপসে শরীরে। তো ভাগ্যে সেখানটাতে হচ্ছে বলে পাশে যে মামি শাশুড়িরা হয়, সবাই মিলে একসাথে করে। তো ওখানে গিয়ে পুজোটা সেরে নিলাম। কালকে আইসক্রিম জমা দিয়েছিলাম, আইসক্রিম বসাতে দিয়েছিলাম, হয়েছে কিনা জানি না। ওপেন হয়নি। ওপেন হবে, হবে ওপেন হয়েছে। ওয়াও টুজু, দাও 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 একটু আইসক্রিম দাও না। হয়েছে, দেখিয়ে দাও, ওটা দাও। একটা বৌমনি বৌমনি নাই, বৌমনি কলেজ গেছে। কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? টেস্টি? হ্যাঁ। সকালে ঘুম থেকে উঠে আইসক্রিম টেস্টি। বাকিগুলোও হয়েছে, কিন্তু এখন খুলবো না, থাক বাকিগুলো। বলো তোমরা রাত্রে খাবার, আর একটা বৌমনিকে দিয়ে আসবো। হ্যাঁ, একটা বৌমনিকে দিয়ে আসবা। তাহলে ফ্রিজে রেখে দিই, নাহলে তো গলে যাবে আবার। রেখে দাও, রেখে দাও। আজকে তরমুজটা আছে না, কালকে তরমুজ দিয়ে আবার বানিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, কালকে তো পূজা নাই। কালকে তোমার পরীক্ষা আছে। তাহলে তাড়াতাড়ি করে ওটা করে বা যেহেতু সকালে পুজোটা ধরতে পারিনি, সেই কারণে আর অত তাড়া করছি না, আস্তে আস্তে পুজো করছি। তো এখানকার পুজোটা একটু দেরি আছে। তো এদিকে আমি আজকে পুজোর যেহেতু দিন, আর প্রতিদিনই এখন জানো তো সন্ধ্যের দিকে ধূপই দেওয়া হচ্ছে। তো যেহেতু আজকে
পুজো আচ্চার দিনে জানো তো বেশ ধূপকাঠিতে কিন্তু চলে না, ধূপ দিলে দেখবে কেমন যেন একটা পুজো পুজো ভাব লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, এই ধূপ ধুনোর গন্ধগুলো খুব সুন্দর লাগে। তো কোনো কোনো পুজোতে বা বৃহস্পতিবারের দিনে আমি জানো তো এই ধূপটাই দিই। তো এখন তো নারকেলের ছোবা খুব একটা পাওয়া যায় না, সেই শহর থেকে কিনে নিয়ে আসতে হয়। তো 20 টাকার কিন্তু বেশ অনেক কটাই দেয়, তবে 1 মাস যায় না, 1 মাসের কম যায়। প্রতিদিনই সন্ধেবেলা করে দেওয়া হয়। তো এইদিকে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলেটা কিন্তু আস্তে আস্তে কথা বলছে, সেটাও হয়তো তোমরা অনেকটা শুনতে পাবে। তো এইরকমই জানো তো, আমি কোনো সময় যে শান্তিতে কিছু করতে পারবো কোনো দিকেই কিন্তু উপায় নেই। তো চলো এদিকে পুজোটা হয়ে গেল, এবার যেখানে পুজো দিতে যাব সেখানে যাই। তো তোজোকে বললাম বাইরে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দে, ও যেহেতু যাবে না আর ওখানে গেলেও জানো তো ও বিরক্ত করবে, তাই ওকে বললাম তুই বাইরে থেকে এই ভিতর থেকে লাগিয়ে দে, আমি যাই। তো বন্ধুরা এখন পুজো করে বাড়ি আসলাম, আর দেখো কেমন পাগল পাগল লাগছে না, আসলে গরম, এতটা গরম পড়েছে কি বলবো। তো এই দেখো পুজো করেই মাত্র বাড়ি আসলাম। চলো তোজোর জন্য কিছু খাওয়ার করি, মানে একসাথেই খাওয়ার করে নেবো, তোজোর আর আমার একসাথে খাওয়ার। আর তোজোর পাপা যেহেতু নাই, তোজো আর আমি লুচি খাবো। তোজো বললো যে থাক ভাত করতে হবে না, লুচি করো, তো একসাথে খেয়ে নেবো। চলো তাড়াতাড়ি করে রান্না করি। এখানে বসালাম ছোলার ডাল, তো লুচি ছোলার ডাল বা পরোটা রুটি যাই বলো, ছোলার ডালটা বেস্ট ভালো লাগে, মানে বেস্ট। আর এখানে এই যে পুদিয়াটাকে ভেজে রেখেছি, একটু না ভেজে না ভালো লাগে না, ভেজে রেখেছি, এবারে এই শিরাটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি, আর একটু ফুটুক, তাহলে না বেশ গাঢ় হলে ভালো লাগে, দোকানের মতন হয়। চলো এই ফাঁকে আটাটা মেখে নিই। তো লুচিগুলো ভেজে নিয়েছি, কী হয় বলো তো, একসাথে না ভেজে রাখলে না অসুবিধা হয়। এখন কড়াইয়ে তেল দিয়ে নেব, অল্প করেই তেল দেবো, বেশি তেল দেবো না। আর এদিকে ছোলার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এটাকে বন্ধ করে দিই। বেশি তেলটা একটু গরম হোক। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। তো বন্ধুরা এখন খাবার নিয়ে চলে এসেছি, তাড়াতাড়ি করে বললাম ছোলার ডাল আর বোঁদে আর লুচি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, রোজও কিছু খাইনি জানো তো সকাল থেকে, ওই ওখান থেকে কলা দিল ওটা খেলো, আর ওই ফলমূল খেয়েই আছে, বাইরে তরমুজ কেটে গেছিলাম, তরমুজ খেয়েছে, আর ফ্রিজে জুস রাখা ছিল ওটাই খেয়েছে। ও এখন খাচ্ছে, দুটো দিয়েছি। ছোলার ডালটা আরেকটু সেদ্ধ হতো, তাড়াহুড়ো করছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে।
থ্যাংক ইউ বাবা। আমাকে ডাল দিলে না। ডাল? তুমি তো ডাল খাও না বলে। খাই। এখন ডাল খাই আমি। ওইখানে বসো। তুমি আর আমি তুমি খাবো। ভালো হচ্ছে তো। তাড়াতাড়ি রান্না করলে ভালো হবে। সেই যে সকালের দিকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তারপরে জানো তো কলপারে বালতিতেই রেখে দিয়েছিলাম। একদমই মনে ছিল না যে জামা কাপড়গুলো রোদে দিই। এখন রোদটা চলে গেল, এখন দেখো তো মনে আসলো এই জামা কাপড়গুলো একটাও কিন্তু আজ আর শুকাবে না। তো তাও মেলে দিলাম, কারণ জলটা ঝরে থাকবে। এখনও বেলা অনেক আছে, এখন ওই 12টার মতন বাজে, এখনও অনেক বেলা আছে। আর প্রতিদিন তো আজকে যেহেতু সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, তাই জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে। আর অন্যান্য দিন তো 11টা 11:30 না বাজলে তো জামা কাপড়ও কাঁচা হয় না, অন্যান্য কাজও হয় না। তো যাই হোক, জামা কাপড়গুলো মানে এই যে শেষ মুহূর্তে মনে পড়লো এখন শুকোতে দিলাম, এটাই অনেক। অসহ্য গরম পড়েছে। ওই ঘরে তো ঘুমানোর প্রথমে তো ভাবলাম যে আজকে শাড়ি পরে থাকবো সারাদিন, সবাই তো পরে থাকে, তো দেখি পারি কি না থাকতে সারাদিন, সেটা পারলাম না। এতটা গরম পড়েছে আজকে, তাছাড়া ওই ঘরে ঘুমানো যাচ্ছে না, মানে গরমে ভাব বেরাচ্ছে ওই ঘরটা দিয়ে। যেহেতু টিনের ঘর, ফল সিলিং করাতেও কিচ্ছু হয়নি এখনো, জানো তো, মানে ফল সিলিং করিয়েও অতটা গরম কিন্তু কমছে না। তবে আগের থেকে অনেকটাই কমছে, কিন্তু তাও থাকা যাচ্ছে না। এই ঘরেতে বেশ একটু আরাম, এই ঘরটাতে বেশ একটু ভালো লাগে। তো এখন এই ঘরটাতে একটু শুভ, তারপরে আবার মানে দম নেওয়া যাচ্ছে না, এতটা গরম, চোখে ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল উঠেছি তো। চলো, গরমে থাকা যাচ্ছে না বাবা, কি গরম। কালকে আবার তো পরীক্ষা, অঙ্ক পরীক্ষার দিন যেন তো বেশি সময় পাইনি। কালকে ইংরেজি পরীক্ষা হলো আজকের দিনটা, আর আজকে তো আমি উপবাস করেছি, ভালোই লাগছে না। আবার কালকে অঙ্ক পরীক্ষা, কি যে করবে। চলো সন্ধ্যাবেলা দেখা হবে। দাঁড়া খাইনি, খাবো। হ্যাঁ যাও, খেয়ে আসো। আমি সেই 12টার দিকে দুটো লুচি খেয়েছি, ওটাই। যাও খাও, যাও যাও। আমি জানি না কেন ভুলে যাচ্ছ
দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু তোজোর পরীক্ষা চলছে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তো এদিকে তোজোর পাপারও আসার টাইম হয়ে যাবে, আর ছেলেটা দুপুরে ভাত খায়নি, যেহেতু আমি লুচি করেছিলাম তো ওই লুচিই তোজো খেয়েছিল। তো এখন ওর জন্য আর ওর পাপার জন্য একটু ভাত করে নিচ্ছি। আর এদিকে কিছুটা বাসন ছিল, সেই আমাদের খাওয়ার সমস্ত বাসনগুলো মেজে এখানে রেখে দিয়েছি। তো টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু উপবাস আছি বলে রাতের দিকে না শরীরটা একটু বেশি খারাপ করবে। তো সেই কারণে আর কি বলো তো, উপবাস বলতে কি খাওয়া দাওয়া ঠিকই হয়েছে, কিন্তু ওই যে নিরামিষ এই মিষ্টি জিনিস খেতে একদমই পারি না, তো সেই কারণে না একদমই ভালো লাগছে না শরীরের ভিতরে। তো এদিকে ছোলাটা একটু বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, এটা একদিন ঘুগনি করে নেব। আর এদিকে ফলমূল দেখো কতগুলো, মানে ওখানে পুজো করতে দিয়েছিলাম তো ওরা সবাই মিলে এত ফল দিয়ে দিয়েছে। তো বাড়িতে তো কেউই খায় না, 2-4টা করে আমি যা খাচ্ছি। তো তোজোর পাপার জন্য ভাত করে দিলাম, তো ওরা খেয়ে নিয়েছে। আর এখন আমার জন্য একটুখানি আবার আটা মাখিয়ে নিচ্ছি। সকালে যেহেতু লুচি করেছিলাম, এখন একটু রুটি করব, কারণ লুচি খেয়ে না প্রচণ্ড মানে গ্যাস হয়ে যাচ্ছে, শরীরটাও খারাপ করছে। তাই এখন আটা মাখিয়ে একটু রুটি করব। রুটি আর ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালটা তো আছেই। তো এই দিয়েই রাতের খাওয়া সেরে নেব। আর তোজোর পাপা এসে খেয়ে নিয়েছে কাছ থেকে, আর তোজোও খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর আজকে তোজো যা সারাদিন খেলাধুলো করেছে, ও আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। অন্যান্য দিন কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাই না। ওই ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর লাইটটা অফ করে দিয়েছি। যেহেতু রাতে আমরা লাইট জ্বালিয়ে রাখি না, তো লাইট জ্বালানো থাকলে ওর আবার অসুবিধা হয় ঘুমাতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।